রাধে রাধে বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ছিল সেন্সেক্সের এক্সপায়ারি। আর আজকের দিনে আমি অনেকগুলোই ট্রেড নিয়েছিলাম। আর তার মধ্যে সকালে নিয়েছিলাম, বন্ধুরা আমি হেজিং করেছিলাম, ঠিক আছে। সেখানে একটা পুট আর একটা কল আমি নিয়েছিলাম। উম, আর যার প্রিমিয়াম প্রাইস ছিল 4-5-এর মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি জাস্ট যাচাই করার জন্য জিরো হিরো প্লে করেছিলাম। তো আজকে বন্ধুরা হিরো তো হলো না, কিন্তু অবশ্যই জিরো হয়ে গেল। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক এর মধ্যে ইনফরমেশন পাবে। তো আজকের দিনে বন্ধুরা, আজকে ছিল সেন্সেক্সের এক্সপায়ারি। আর এক্সপায়ারি দিনে আমি যা ট্রেড করলাম, ট্রেড করার পরে আমার প্রফিট হলো না লস হলো, সেটা জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ ট্রেডিং বন্ধুরা এমন একটা বিজনেস যা শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন আপনি যদি শিখে নেন, সেক্ষেত্রে আপনি মানে প্রফিটেবল হতে পারবেন না। আপনাকে আরও কোনো কিছু সাইকোলজিরও প্রয়োজন আছে, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবগুলোই জানতে হবে, যার ফলে আপনি মার্কেটে লং টাইম সার্ভাইভ করতে পারবেন। কারণটা হচ্ছে শেয়ার মার্কেট একদিনের মার্কেট না। মার্কেট তো রোজ খুলবে, কিন্তু আপনার কাছে যদি ক্যাপিটাল না থাকে আপনি হয়তো খুলবেন না, ঠিক আছে। হয়তো আপনি এমনও দিন দেখতে পাবেন যে মার্কেটের ট্রেন্ড এত সুন্দর, কিন্তু আপনার কাছে ক্যাপিটাল থাকবে না। তো এমনটাও হতে পারে বন্ধুরা। তো শুরু থেকে আমি প্রথমেই বলে দিচ্ছি, আজকের এই ভিডিওতে এক্সপায়ারি সম্পর্কিত কিছু কথা বলবো। আর জিরো হিরো যেটা হেজিং করেছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। প্লাস আপনি কিভাবে ট্রেড করলে আপনার মানে লং টাইম আপনি সার্ভাইভ করতে পারবেন, এবং কিভাবে আপনি প্রফিটেবল হতে পারবেন। পিএনএল রিভিউ করবো বন্ধুরা, কারণ আমি বিগত কিছু বছর ধরে ট্রেডিং করছি। তো অনেকগুলোই আমারও মধ্যে কমি আছে, অনেক হয়তো ভালো গুণ আছে, অনেক খারাপ গুণ আছে, যেগুলো সব মানে এই ভিডিওতে আমি জাস্ট পিএনএল রিভিউ করব। কারণ আমি দেখছি যে আমি এত ট্রেড করি, আমার প্রফিটেবল ডে অনেক আছে, কিন্তু কোথাও না কোথাও মানে আমার সাইকোলজি মাঝে মাঝে গড়বড় হয়ে যাওয়ার কারণে আমার প্রফিটেবল মানে এমন আছে যে আমি 9 দিন প্রফিট করেছি কন্টিনিউ। হয়তো এমন হতে পারে যে 2 সপ্তাহের মধ্যে 9 দিন আমি প্রফিটেবল আছি, ঠিক আছে, কিংবা 3 সপ্তাহের মধ্যে 9 দিন প্রফিটেবল। আর এমন একটা লস আসলো যেটা আমার 9 দিনের প্রফিটেবল একেবারে খাতাম। তো বন্ধুরা, বেশি বকবক করবো না, চলো ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম বন্ধুরা, আজকে আমি আরও একটা কথা বলে দিচ্ছি। যাদের কাছে ডিমেট অ্যাকাউন্ট নেই বন্ধুরা, আপনারা যদি চান, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। সব ডিমেট অ্যাকাউন্ট ব্যবহার করার পর আমার আমার যেটা পার্সোনালি ভালো লেগেছে সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান আর একটা হচ্ছে ধান। এই দুটো ব্রোকার এত সুন্দর, আমার আমার হিসাবে যারা স্ক্যাল্পিং করে অপশন বায়ার আছে তাদের জন্য বেস্ট আমি বলবো। আমি কাউকে রিকমেন্ড করবো না, কিন্তু আমাকে ভালো লাগে, জাস্ট আমি ব্যবহার করব অ্যাঞ্জেল ওয়ান অ্যান্ড ধান। সবার নিজের নিজের ওপিনিয়ন। তো এই ভিডিওটা শুধুমাত্র বন্ধুরা ইনফরমেটিভ পারপাসের জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা শুরু করি ভিডিওটাকে। সর্বপ্রথম আমি আজকের যে ট্রেড সেটা আমি দেখাবো। গ্রো অ্যাপে চলে গেলাম। যেই আমি গ্রো অ্যাপটা ওপেন করলাম আমার, ঠিক আছে, ওপেন করার পর বন্ধুরা আমি পিনটা দিয়ে দিই। এখানে পিনটা দিয়ে দিই। চলো ফিঙ্গারটাই মেরে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটা অল করে দেবে, যাতে আমি আগামী দিনে যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর আপনারা যদি ট্রেডিং শিখতে চান স্টেপ বাই স্টেপ, তাহলে আমার চ্যানেলের পাশে থেকো। সময় লাগবে বন্ধুরা, অবশ্যই শিখে যাবে। তো সর্বপ্রথম আমি এখানে আগে কোথায় গেল, এটা একটু চালু করে নিই, তাহলে ভালো দেখাবে। এবার আমি গ্রো অ্যাপটাকে ওপেন করব, ঠিক আছে। ওপেন তো করে নিয়েছিলাম, কিন্তু একটু গোলমাল ছিল। চলো, কোনো অসুবিধা নেই, ততক্ষণে ভিডিওটাকে লাইক করো এবং দেখতে থাকো। আমি গ্রো অ্যাপটাকে ওপেন করলাম বন্ধুরা। তো নিচে চলে আসবো, হ্যাঁ, একটু নিচে চলে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পজিশন লেখা আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর হোল্ডিং পজিশন। তো আমাদেরকে পজিশনে ক্লিক করতে হবে। সর্বপ্রথম আমি পজিশনে ক্লিক করব।
তো যেই আমি পজিশনে ক্লিক করলাম বন্ধুরা, আজকে আমি স্টকে ট্রেড নিয়েছিলাম একটা, আর সরি, দুটো ট্রেড নিয়েছিলাম। আর ফার্স্ট যেটা আমি ট্রেড নিয়েছিলাম বিএসসি স্টকসে, সেখানে আমার 50 পয়েন্ট ক্যাপচার হয়েছিল, ঠিক আছে, সকালে। আর সকালে বন্ধুরা মার্কেট অনেক সুন্দর থাকে 11টার এদিকে, 9:15 থেকে 11টা 11:30 পর্যন্ত মার্কেট ভালো থাকে, তারপর সাইডওয়েজ হয়ে যায়। তো আমি বেশিরভাগ সকালেই ট্রেডিং করি, ঠিক আছে। যা প্রফিট হয় লস হয় সেটা নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়, সারাদিন বসে থাকি না। তো যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইকুইটি ইন্টারডে পজিশন। তো আজকে আমার টোটাল সকালে জাস্ট একটাই শেয়ার নিয়েছিলাম, যেখানে আমার 50 পয়েন্ট ক্যাপচার হয়েছিল, আমি মার্কেটে থেকে বের হয়ে গেছিলাম, ঠিক আছে। আর এখানে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ আজকে ছিল সেন্সেক্সের এক্সপায়ারি। তো এখানে 82.10, মানে প্রফিটটা আরও বেশি হতো। আপনাদেরকে ভিডিওর শুরুতেই আমি বললাম না যে আমি হেজিং করেছিলাম। তো সেখানে জিরো হিরো বন্ধুরা যারা প্লে করে তাদের ক্ষেত্রে আমি বলবো, জিরো হিরো প্লে কখন হয়, হয়তো কোনো নিউজ চলে আসলো, সেক্ষেত্রে জিরো হিরো এক্সপায়ারির দিনে ঠিকঠাক আছে, প্রতিদিন হয় না। হ্যাঁ, হয় আপনার ক্যাপিটালটা ডবল হবে, না জিরো হবে। জিরো তো এটা ধরা আছে, হিরো হোক আর না হোক জিরো কিন্তু অবশ্যই হবে। তো এখানে আজকে আমি অনেকগুলো ট্রেড করেছিলাম, যেটার মধ্যে একটাই রেজাল্ট আমার বের হলো, সেটা হচ্ছে যতই আপনি ট্রেডিং করেন, আপনার যদি এন্ড অফ মান্থ, ডে, উইক যদি আপনার পিএনএল রেট থাকে, তাহলে কোনো মানেই হয় না, ঠিক আছে। যেমনটা আমি যতই ট্রেডিং করি আমার বড় বড় প্রফিট, আবার ওর থেকেও আবার সব থেকে মানে যেটা হচ্ছে ভয়ানক কথা, সেটা হচ্ছে যেটা প্রফিট ওর চাইতে আমার ডবল লস। এটা একটা বিষয় যেটা আমার মধ্যে খারাপ গুণ আছে। আগামী দিনে এটা ঠিক করে নেব, তেমনটা নয় যে এটা রানিং রাখবো, কারণ এটা রানিং রাখলে আমিও হয়তো থাকবো না। হ্যাঁ, তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমার এখানে ফার্স্ট আমি পজিশনগুলো দেখাই, ঠিক আছে। এখানে আমার ডেলিভারিগুলো আছে, তো এটা বন্ধুরা জিরো হয়ে গেল, ঠিক আছে। তার পাশে কোথায় গেল, হ্যাঁ, এখানেও জিরো। তো আজকে আমার টোটাল সকালে হেজিংয়ের জন্য দুটো পজিশন আমার জিরো হবে, ঠিক আছে। টোটাল আমার দুটো পজিশন সকালে হেজিংয়ের জন্য নিয়েছিলাম, আর মনে করো যে 4টা স্ক্যাল্পিং করেছিলাম আমার নিজের ব্যক্তিগত। তো 4টার মধ্যে এমন একটা ছিল, মানে পজিশন ছিল, যেটা মানে লস হওয়ার পরে, মানে 13 পয়েন্ট 14 পয়েন্ট এতটাই লস নিয়েছিলাম আমি। সেন্সেক্সে 10টা করে কোয়ান্টিটি থাকে, তো এক কোয়ান্টিটিতে মানে এক লটে 10 কোয়ান্টিটি থাকে, ঠিক আছে। তো সেটার জন্য আজকে বন্ধুরা আমার মানে ব্রোকারেজ উইথ লসটা মানে বুঝতে পারলাম না, ঠিক আছে, কারণ ব্রোকারেজে আমার অনেকগুলো যাবে। আর 4টা স্ক্যাল্পিংয়ের মধ্যে একটা লস গিয়েছিল, আর 3টা প্রফিটে ছিল। হেজিংটা যদি না করতাম তাহলে হয়তো আজকে প্রফিট দেখা যেত, কিন্তু আনফর্চুনেটলি হেজিংটার কারণে, আর হয়তো স্পিড দিত মার্কেট, ঠিক আছে। সবার আগে আমি সেন্সেক্সের যে এটা ইন্ডেক্স আছে কি না, এখানে সেন্সেক্সের ইন্ডেক্স আছে, এটাতে ক্লিক করব। এখানে আমি চলে গেলাম। তো যাওয়ার পরে বন্ধুরা আজকে যদি দেখা যায় মার্কেট সকাল 9টা, মানে এখানে টাইমটা কটা দেখাচ্ছে, মানে যাই হোক 10টা থেকে মানে 10টা সময় হাই লাগিয়েছে, মানে 400-500 পয়েন্টের মধ্যেই সারাদিন বিতে গেল। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সর্বপ্রথম আমি এখানে টাইম ফ্রেমটা চেঞ্জ করে নেব, 5 মিনিটের করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো আজকে হচ্ছে 6 তারিখ, ঠিক আছে। 6 তারিখের 9টা 15-20, ঠিক আছে, চলো এটাই ধরে নিলাম। তো সর্বপ্রথম মেজারে গেলাম, আমি এখানে মেজারে ক্লিক করলাম। এই জায়গাটা মেজার আছে, মানে স্কেলটা আছে, এখানে ক্লিক করে লোয়েস্ট পয়েন্টটা নিব আর হাইস্ট পয়েন্টটা নিব। তো 400 পয়েন্টের একটা রেঞ্জ আছে, যেটার মধ্যে সারাদিন মার্কেট মানে গোলমাল করে কাটিয়ে দিল। তো এখানে জিরো হিরোর কোনো প্রশ্নই ওঠে না। কি করে হয় জিরো হিরো প্লে কখন হবে? যখন 2000 পয়েন্ট আপ ডাউন করবে, তখন জিরো হিরোটা ভালো কাজ করে সব থেকে বেশি। তো বন্ধুরা আজকে এক্সপায়ারিতে আমার পিএনএল, তো এখানে পজিশন আমি ক্লিক করব, পজিশনে তো আমার 82 প্রফিট আছে। তো যা স্ক্যাল্পিং হয়েছে আর যা ব্রোকারেজ বেড়েছে, তো এটার কোনো মানেই হয় না। এন্ড অফ দ্য ডে আমাকে ব্রোকারেজ
যেটা লস আছে সেটা আমাকে পে করতে হবে ভাই। তো এবার চলো আমরা পিএনএলটা দেখবো আমার। আমি যে এতদিন ধরে এঞ্জেল ওয়ানে ট্রেডিং করছি, ঠিক আছে? প্ল্যাটফর্ম তো অনেকগুলো আছে। আমি কখনো গ্রো অ্যাপে করি, কখনো ধানে করি। তো অতগুলো পিএনএল দেখাতে পারবো না। সব থেকে যেটাতে বেশি আমি ট্রেড করি সেটা হচ্ছে এঞ্জেল ওয়ান, ঠিক আছে? এঞ্জেল ওয়ানের অ্যাপটা ওপেন করে নিলাম। তো এঞ্জেল ওয়ানের অ্যাপটা ওপেন করার পরে বন্ধুরা আমি পোর্টফোলিওতে ক্লিক করব, ঠিক আছে? আপনারাও যদি পিএনএল চেক করতে চান তাহলে এঞ্জেল ওয়ানের অ্যাপটা ওপেন করার পরে এখানে যে নিচে পোর্টফোলিও আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করবেন আপনার রাস খুলে যাবে একদম। আপনার গুপ্ত কথা, আপনি যে চুপচাপ বসে বসে ট্রেডিং করেন, লস করেন না প্রফিট করেন, সেটা আপনার যাচাই হয়ে যাবে। চলো, কোনো লোড নাই। এখানে পিএনএল ক্লিক করব, আর যেটা চার্জ আছে এই দুটোই আমাদের সব থেকে বেশি প্রয়োজন। পিএনএল-এ ক্লিক করলাম বন্ধুরা। হ্যাঁ, তো ক্লিক করতেই আমার পিএনএলটা এখানে 1 এপ্রিল থেকে ডিসেম্বর 5 মানে কাল পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে? এই যে একটা নির্দিষ্ট সময়, মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 5 তারিখ, মানে আজকে হচ্ছে 6 তারিখ, মানে গতকালকে পর্যন্ত আমার পিএনএল-এর টোটাল লস হচ্ছে এত, আর টোটাল ব্রোকারেজ চার্জ আমি এত পে করেছি, ঠিক আছে? লগভগ মোটামুটি আমার এপ্রিল থেকে আজ পর্যন্ত মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 8 মাসের মোটামুটি 11,900 ব্রোকারেজ, শুধু প্রফিটের কথা ছাড়ো। আর লস হয়েছে 18,336। তো সর্বপ্রথম বন্ধুরা আমি এখানে দেখব, এখানে এবার ক্লিক করব, ঠিক আছে? এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি দেখব যে কতদিন আমি প্রফিটেবলে ছিলাম আর কতদিনে আমি লস। তো এখানে দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে, 25 দিন আমার প্রফিট, 27 দিন লস। কিভাবে হয় এতগুলো? এখানে বুঝতে হবে। এফএনওতে আমার যে এতগুলো লস, তার কারণ হচ্ছে, এবার এখানে পিএনএলটা দেখার পর যেটা আমার মনে হচ্ছে যে আমি লস নেওয়ার সময় অনেক বড় লস নিয়ে নিতাম, আর যখন প্রফিট হতো তো ছোট্ট প্রফিট নিয়ে আমি মার্কেট থেকে বের হতাম, যার কারণে আমার এত বড় লস হলো, ঠিক আছে? এটাই হচ্ছে রিজন দোস্ত, যে আপনি যখন লস নেবেন তখন ছোট লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন, তো ঠিকঠাক থাকবে, আপনি এন্ড অফ মান্থ, উইক, ডে প্রফিটেবলে থাকবেন। আর যদি এমনটা না যে 25 দিন, এটা তো অনেক দিনের হয়ে গেল। এবার চলো 1 মাসের দেখি। সবার আগে আমি 1 মাসের দেখার জন্য বন্ধুরা এখানে কর্নারে যে ইয়েটা আছে কিনা, ক্যালেন্ডারটা, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তো এখানে লাস্ট 30 ডেজ, এখানে লাস্ট 30 ডেজ যে এটা আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার চলে আসলো এরকম। তো লাস্ট 30 ডেজের আমার 2000-এর মতন ব্রোকারেজ গেছে, আর 1400-এর মতন লস হয়েছে, ঠিক আছে? তো টোটাল 3500, এটা এতটুকুই মোটামুটি লস আসবে, ঠিক আছে, টোটাল। আর আমার রিকভার হয়েছে 497। এবার চলো দেখো, এখানে দেখতে পাচ্ছ আমার লস এত বড়, প্রফিট এত ছোট্ট। কিভাবে হয় আমার প্রফিট? এবার দেখো, কন্টিনিউ 2টা লস, তারপরে একটা প্রফিটের পরে 2টা লস, এবার 2টা লস, তারপর নিচে আবার আছে। তো লস হওয়ার পরে আবার লস, মানে বন্ধুরা বুঝতে পারছেন তো ব্যাপারটা হচ্ছে কি, যখন আপনার লস হয় তখন আপনার সাইকোলজি খারাপ হয়ে যায়, আর তখনই লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যেভাবে আমার লস হয়েছে, কারণ যখন আমার লস হচ্ছে আমি ভাবছি যে না, কিছুটা রিকভার হয়ে যাক, মার্কেট আমাকে রিকভার করিয়েও দিচ্ছে, তখন বলছি যে না, আমার ব্রোকারেজটা বের হয়ে যাক। আর সেই থেকে ব্রোকারেজ বার করতে গিয়ে লাস্টে আমার যেটা পকেটে থাকে সেটাও আমাকে দিতে হচ্ছে। তো আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে একটা রুলস বানাতে হবে, ডিসিপ্লিন বানাতে হবে। কারণ পার ডে, পার মান্থ একটা নাম্বার অফ ট্রেড আপনি নেবেন, যেটার মধ্যে আপনার হাই প্রবাবিলিটি ট্রেডে আপনাকে বেশি ফোকাস করতে হবে। কারণ আপনি যদি কোয়ান্টিটির পিছনে দৌড়ান, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি প্রফিটেবল হতে পারবেন না। প্রফিটেবল হওয়ার জন্য হাই প্রবাবিলিটি এবং নাম্বার অফ ট্রেড কম রাখতে হবে। ট্রেডটা আপনি কম করুন, কিন্তু যেখানে চান্স বেশি থাকবে সেটাতে করুন।
তো আশা করি বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।